রাজধানীর বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তুহিনের সাথে। তুহিন, সকাল থেকে ঢাকা শহরে লকডাউন চলেছে, তো বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আসলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে আজকে ঢাকা শহর লকডাউন কর্মসূচি, সে কর্মসূচির কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে তাদের যে কর্মসূচির প্রভাবে আমরা সকালে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে কিছুটা যানবাহন কিন্তু কম ছিল। তারপর থেকে আমরা যখন দেখেছি যে বেলা যখন বাড়তে শুরু করেছে, তারপরে কিন্তু পুরো সড়ক কিন্তু আসলে সেই আগের যে চিরচেনা চেহারা, সেই চেহারায় কিন্তু ফিরে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটর। যদি দেখাতে চাই কিন্তু আসলে যানবাহনের এবং যে সেই চিরচেনা যানজট, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে। তবে আমরা সন্ধ্যার পরেও কিন্তু দেখেছি যে আসলে সন্ধ্যার পরে আরও কিন্তু যানবাহন এবং সাধারণ মানুষের যে পদচারণা সেটি কিন্তু বেড়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, নগরবাসীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে আসলে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর অন্তরালে বসে নানা ধরনের সহিংস ঘটনা ঘটাচ্ছিল, সে কারণে আসলে তাদের যে চূড়াগুপ্ত যে হামলাগুলো হয়েছে বেশ কয়েকদিন ধরে, গাড়িতে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ, সেই কারণে তাদের এই হঠাৎ করে এই কর্মসূচিতে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক সকাল দিকে ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যে বিষয়গুলো আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি এবং যে তাদের যে তৎপরতা, সে কারণেই কিন্তু তাদের যে ভীতি, সেই ভীতিটা কিন্তু আসলে আস্তে আস্তে কেটে গিয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও যে 5 আগস্টের পরে যে তাদের যে মনোবল চাঙ্গা হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি। তাদের অবস্থান এবং বিভিন্ন সড়কে এবং বিভিন্ন গলির মুখে তাদের যে অবস্থান এবং পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনীর যে টহল এবং তাদের যে উপস্থিতি, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতোই কিন্তু আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা দেখছি যে এই সাধারণ মানুষের রাস্তায় বেরিয়ে আসা, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সব মিলিয়ে সেই নিষিদ্ধ সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আসলে সড়কে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনে কিন্তু তাদেরকে আমরা পুরো রাজধানী জুড়ে কিন্তু তাদেরকে লক্ষ্য করা যায়নি। তবে যে বিষয়টি এক কথায় যদি বলা চলে যে আসলে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কোনোভাবেই আসলে রাজধানীতে তার প্রতিফলন ঘটেনি। পুরো দমে কিন্তু যানবাহন চলছে এবং সাধারণ মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু একদম সেই পুরনো চেহারাই কিন্তু রাজধানী রয়েছে। তো এই ছিল রাজধানী বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ।